হাইড্রোজেন পরমাণু এখানে আশা করি দেখা যাচ্ছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হলে সৃষ্ট বর্ণালীর রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? রিডমার্ক ধ্রুবকেরও মান দেওয়া। তাহলে ভালো করে বুঝি, তাহলে এই হাইড্রোজেন একটা পরমাণু, আমরা আবার দেখি, হ্যাঁ, তার যে চারটা শেল আছে, 2 নাম্বার শেল, 3 নাম্বার শেল, এই 4 নাম্বার শেল। এখন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তর, এই চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ধাপান্তর হয়েছে। তাহলে কোন শক্তি স্তরে আসছে? দ্বিতীয় শক্তি স্তরে। এটা কি N1 আর এটা N2। যে শক্তি স্তরে আসবে সেটা হচ্ছে N1। আবার বলতে, যে শক্তি স্তরে আসবে সে শক্তি স্তর হচ্ছে N1, আর যে শক্তি স্তর থেকে আসবে সেটা হচ্ছে N2। আসছে কোথায়? আসছে দ্বিতীয় শক্তি স্তরে। তাহলে N1 = 2। কোন শক্তি স্তরে আসছে? যে শক্তি স্তরে সে আসবে সেটা N1, আর যেখান থেকে আসবে সেটা হচ্ছে N2। কোথা থেকে আসছে? 4 থেকে আসছে। আবারও বলতেছি, যেখান থেকে আসবে সেটা N4, মানে N2। এখন সেটা যদি 10 নম্বর শক্তি স্তর থেকে আসে 10 নম্বর, 5 নম্বর থেকে আসে 5 নম্বর। আসছে কোথায়? 2 নম্বরে। যদি এটা আসে 1 নম্বরে তাহলে N1 এর মান 1, আসছে হচ্ছে 2 নম্বরে তাহলে N এর মান 2। এটা মাথায় রাখবে, যেখানে আসবে সেটা হচ্ছে N1। ওকে, আচ্ছা আমরা এবার ম্যাথে চলে যাই, একদম সোজা। ম্যাথে যদি আমরা দেখতে পাই, সূত্র বসায় দিই জাস্ট। কি বলছে? তরঙ্গ দৈর্ঘ্য বের করো। ওমা, আমরা তো সূত্র জানি, ঠিক না? সূত্র অনুযায়ী RH এর মান 10, এই যে সূত্র অ্যাপ্লাই যদি করি 9674। ওকে, আবার এখানে তোমাদের রিডমার্ক ধ্রুবকের মান দেওয়া আছে, সব জায়গায় কিন্তু আবার দেওয়া থাকে না, এটা মুখস্থ রাখা লাগবে। বললো না যে ভাই এটা কি সবসময় দেওয়া থাকবে? না ভাইয়া, দেওয়া থাকবে না সবসময়, এটা মুখস্থ রাখা লাগবে। এইভাবে এখানে দেওয়া, ঠিক আছে? আমরা এটা এভাবে এখানে করব। 1 - N1 কি? N1 কি তাহলে? N1 2 স্কয়ার মাইনাস N2 কি? N2 হচ্ছে 4 স্কয়ার। ওকে, তাহলে ল্যামডার মান কত আসে? এখানে আসে 19678, আর এটা আসে 14, আর এটা আসে 16। ঠিক আছে, ক্যালকুলেশন করলে 1/λ = একটা মান আসে। আমার কাছে তো ক্যালকুলেটর নাই, এতটুকু দেখায় দিতে পারি। তোমরা এটা টোটালটা ক্যালকুলেশন করলে একটা মান আসবে। এই যে মান আসবে এটাকে উল্টা দিবা, ঠিক আছে? এটাকে উল্টা দিবা, টোটাল একটা মান আসবে। আমি আবার বলতেছি, এখানে টোটাল একটা মান আসবে, এই টোটাল মানটাকে উল্টা দিবা। উল্টা দিলে ল্যামডা আসবে কত জানো? মানে এই মানটা হচ্ছে, এই মানটা বলি, এই মানটা হচ্ছে এত মনে হয় 56, ঠিক আছে? 5 এখানে দেওয়া আছে তোমাদের 20564 × 625 সেন্টিমিটার। এটা উল্টা দিলে ল্যামডা, উল্টা দিলে মানে কি? এত। উল্টানো মানে হচ্ছে 1/64 × 625। এখন কিন্তু সেন্টিমিটার। এখন এই যে মানটা আছে, এই মানটা একটা মান আসবে, ঠিক আছে? এই মানটা হচ্ছে 4.8627 × 10⁻⁵ এটা আছে সেন্টিমিটার। এটা কিসে আছে? সেন্টিমিটার। তাহলে আমি এখন 10⁻² and 10⁻৯ এখন কোথায় নিয়ে গেলাম? ন্যানোমিটার। শেষ খেলা, খেলা শেষ। এবার এখন যে ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করলে যা আসবে হচ্ছে 486.27। ওকে, তাহলে এই হাইড্রোজেন বর্ণালীর চতুর্থ শক্তি স্তরে থেকে শক্তি স্তরে স্থানান্তরিত রেখা সৃষ্টি হলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এত ন্যানোমিটার। এবার আপনি বলেন এটা কোন বর্ণালীর মধ্যে পড়েছে? দেখি, বলতে পারেন কিনা? ওই যে আমরা যে বর্ণালীগুলো দেখেছি, বর্ণালীগুলো মুখস্থ রাখা লাগবে। রাখা লাগলে ওগুলো যদি আমার মুখস্থ থাকে, তাহলে আমরা এই যে বর্ণালীর মানটা পেয়েছি 486, এই ন্যানোমিটারটা যেখানে পড়বে সেটা হচ্ছে সেই বর্ণালী লেখা দেয়। যেহেতু আমাকে প্রশ্ন চেয়েছে সৃষ্ট রেখা তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তরঙ্গ দৈর্ঘ্য এত হবে, এটাই অ্যান্সার। এটাই আপনাদের পরীক্ষায় 4 মার্কের প্রশ্নে আসবে। ঘোড়া আপনাদের সৃজনশীল 4 মার্কের প্রশ্নে আসবে। এটা ভালো করে শিখবেন। সহজ, কিন্তু একদমই সোজা, কঠিন কিছু নাই। আমরা যদি এটা অ্যান্সার দেখি, হ্যাঁ অ্যান্সার কিন্তু মিলছে, এই যে অ্যান্সারও মিলছে, ঠিক আছে? উত্তর বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য এত, অ্যান্সার কিন্তু মিলেছে। আপনারা বাসায় এটা সবাই নোট করবেন, অঙ্কটা সহ নোট করবেন। ওকে, ঠিক আছে? আমরা আরো একটা ম্যাথ দেখবো।
শুধুমাত্র জাস্ট সূত্রে বসে আমি একটা দেখবো কত হয়। এই যে হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রনের তৃতীয় শক্তি স্তরে প্রথম শক্তি স্তরে স্থানান্তর হলে সৃষ্টমণ্ডলের রেখার কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা। দেখেন তিনটা জিনিস চাইছে। কি কি চাইছে? তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, কম্পাঙ্ক চাইছে। আমরা আগে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে ফেলি। আমরা সূত্র জানি, আমরা সূত্র এটা জানি, মানও বসানো। এখন আমরা জাস্ট এই জায়গাটায় n1 n2 এর মানটা বসাবো। n1 এর মান কি কি বলছে? তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তর। কোন স্তর থেকে? তৃতীয় শক্তি স্তর থেকে আসছে। কোন শক্তি স্তরে আসছে? প্রথম শক্তি স্তর। আসছে কোথায়? প্রথম শক্তি স্তরে। তাহলে মানে n1 এর মান কত? এই n1 এর মান কত? n1 এর মান 1 আর n2 এর মান কত? 3 3 স্কয়ার 1 স্কয়ার ইজ ইকুয়ালস টু যা আসবে তা বসায় দেই 19678। এই 1 মাইনাস 1/9, ঠিক আছে। এখানে একটা মান আসবে, মানটা দেখি এখানে দেওয়া আছে। এখানে যে তরঙ্গ সংখ্যা আমরা সরাসরি বের করছি, আমরা আগে তরঙ্গ দৈর্ঘ্য বের করব, কারণ আমরা এভাবে শিখছি, ঠিক আছে। আমরা যদি এভাবে শিখছি, আমরা এভাবে বের করব। তরঙ্গ দৈর্ঘ্যের মান আসে 1/λ ইজ ইকুয়ালস টু 974 ইনটু 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার। এটা কি পার ইনভার্স 1। এটাকে উল্টা দেই, উল্টা দিলে কি ল্যামডার মান পেয়ে যাচ্ছি। কিসের আমরা পেয়ে যাচ্ছি? ল্যামডার মান পেয়ে যাচ্ছি 1.974 ইনটু 10 টু দি পাওয়ার 4, ওকে, সেন্টিমিটার। এখন কিন্তু উল্টা দিলে সেন্টিমিটার ইনভার্স 1 থেকে সেন্টিমিটার হবে, সেন্টিমিটার ইনভার্স 1 থেকে সেন্টিমিটার হবে, কারণ আমি এটাকে উল্টিয়ে দিয়েছি, নিচেরটা উপরে উঠাইছি। তাহলে এটা একটা মান আসে 1.025 ইনটু 10 টু দি পাওয়ার -5 সেন্টিমিটার। তাহলে ল্যামডার মান কত? তরঙ্গ দৈর্ঘ্য কত পাইলাম? আমাকে প্রশ্ন বলছে কিন্তু, ঠিক আছে, প্রশ্ন বলছে এই যে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, রেখার কম্পাঙ্ক, কম্পাঙ্ক চাইছে, তরঙ্গ সংখ্যা। তাহলে আমরা একটা পেয়ে গেছি। এখন এই জিনিসটা যদি কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যা বের করি ল্যামডা, এটাকে আগে মিটারে নিয়ে নিই, যেহেতু আমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে এটা মিটারে পর্যন্ত রাখি, ন্যানোমিটার নাই নেই, ঠিক আছে। 1.025 ইনটু 10 টু দি পাওয়ার 5 ইনটু -2, ঠিক আছে। এটা নিলে যা আসে সেটা মিটার। এখন মিটার থেকে এটা আমি ইনভার্স 1 করে দিই, -5 ইনটু 10 টু দি পাওয়ার -2 ইনভার্স করে দিলে তরঙ্গ সংখ্যা, এটা যা আসবে তা তরঙ্গ সংখ্যা। এটা কি তরঙ্গ সংখ্যা? এটা একটু লিখে দেই, তরঙ্গ সংখ্যা, ওকে। আর এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ওকে। এটা তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা দুইটা পেয়ে গেছি। এটা অ্যানসার ইজ 1 ডিভাইডেড বাই এটা দিলে যা আসে তাই অ্যানসার, ঠিক আছে, ওকে। মিটারে নিয়ে অবশ্যই করবো আমরা। এরপর যদি দেখি কম্পাঙ্ক বের করতে বলছে, তো কম্পাঙ্কের আমরা সূত্র জানি না। সূত্রটা কি? c ইজ ইকুয়ালস টু মিউ ল্যামডা, নাকি? এই মিউটাই কি কম্পাঙ্ক না? তাহলে মিউ ইজ ইকুয়ালস টু c বাই ল্যামডা। c এর মান কত? 3.3 ইনটু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই ল্যামডা কত পাইছি? ল্যামডা পেয়েছি 1.025 ইনটু 10 টু দি পাওয়ার -5, যা আসে তাই অ্যানসার। কম্পাঙ্ক এটাই অ্যানসার, শেষ। কম্পাঙ্কের একক হার্টজ, ওকে, শেষ। তাহলে আমাদের এই অঙ্কটাও শেষ। আমরা আরো একটা অঙ্ক দেখব। হাইড্রোজেন বর্ণালীর ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা কত? পারবো না? এটা সেম আগের মতো। দেখো ব্র্যাকেট সিরিজ বলছে তৃতীয় লাইনের। আচ্ছা, ব্র্যাকেট মানে কি? n এর মান কিন্তু 4। তৃতীয় লাইনের বলছে, তৃতীয় লাইন, ব্র্যাকেট এটা হচ্ছে 4, তাহলে n1 = 4। তৃতীয় লাইন থেকে, কোথা থেকে আসছে? তৃতীয় লাইন থেকে আসছে, তাহলে n2 = 4 + 3 = 7। n2 হচ্ছে 7, তাহলে n2 সেম বসায় দেই এই জায়গায়। n1 এর মান বসাবো কত? n1 এর মান বসাবো সেম আগের মতো। আমরা যেটা মুছে দিলাম এটা তোমরা করে নিবে সেম। n এর মান বসাবো কত? n এর মান বসাবো 4 স্কয়ার আর এখানে 7 স্কয়ার। এরপর 1/λ ক্যালকুলেশন করে যা আসে তা। এরপর λ = আমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। দেন তরঙ্গ দৈর্ঘ্যের উল্টা দিলে তরঙ্গ সংখ্যা, মানে এইটা যে আসে না, এটা একটা তরঙ্গ সংখ্যা। তোমাকে যদি বলি এটা অ্যানসার আসে কত?
এর অ্যান্সার আসে হচ্ছে 4.616 ইনটু 10 টু দি পাওয়ার 3 সেন্টিমিটার ইনভার্স 1। এটাকে হচ্ছে কি সেন্টিমিটার ইনভার্স 1 এ আছে না, এটা সেন্টিমিটার ইনভার্স 1 থেকে মিটার নিতে হবে। এর জন্য আমি আগে ল্যামডা করে নেই, ল্যামডা করে নিলে এই যে এইভাবে 4.616 ইনটু 10 টু দি পাওয়ার 3 এখন সেন্টিমিটার হয়ে যায়। এটার মান হচ্ছে ল্যামডার মান। ল্যামডার মান আসার পর দেন আমরা হচ্ছে মিউর মান বের করব। মিউ কি? মিউ বার। অবশ্যই মিউ বার হচ্ছে, মিউ বারটা কি? মিউ বারটা হচ্ছে এই তরঙ্গ সংখ্যা। তরঙ্গ দৈর্ঘ্য পেয়েছি, এখন তরঙ্গ সংখ্যা দরকার। তরঙ্গ সংখ্যা হচ্ছে এটা, তরঙ্গ সংখ্যা হচ্ছে মিউ বার। এটার যে অ্যান্সার, ওই অ্যান্সারটাই উল্টা দিলে এটা যে অ্যান্সার আসবে, এটার অ্যান্সার আসছে কত? এটার অ্যান্সার এসেছে 2.166 ইনটু 10 টু দি পাওয়ার 3। ওকে, এটা অ্যান্সার উল্টা দিলে মিউ বার। কি আসলো? তরঙ্গ সংখ্যা। তাহলে আমরা দুটোটাই পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। হাইড্রোজেন বর্ণালী আমরা লাস্ট যে অঙ্কটা দেখলাম, এটা কিন্তু আমাদের একটু গুরুত্বপূর্ণ। হাইড্রোজেন বর্ণালী ব্র্যাকেট সিরিজের এরকম উদ্ভট কোশ্চেনও দিয়ে দিতে পারে। ঠিক আছে, কারণ এই যে যদি আমরা একটু দেখি, এখানে লক্ষ্য করে দেখি, এখানে কিন্তু n এর মান কত? এই যে 4, n এর মান 7, n2 এর মান 7, এরকম কিন্তু অঙ্ক আসে না। ঠিক আছে, তো আমরা কিন্তু এখানে ঠিকই করতে পারছি। কিভাবে করতে পারছি? কারণ বলছে ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইনে, ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইন থেকে কিন্তু ধাপান্তর হয়েছে। কোথা থেকে ধাপান্তর হয়েছে? কোথা থেকে আসছে? ব্র্যাকেট সিরিজ তৃতীয় লাইনে। তাহলে ব্র্যাকেট সিরিজ হচ্ছে 4, আসছে তৃতীয় লাইনে, মানে কত? 7 নাম্বার কক্ষপথ থেকে আসছে। আইসা কোথায় আসছে? ব্র্যাকেট সিরিজে আসছে। n1 এর মান তখন কি? 4। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা করে ফেলতে পারবো। n1 আর n2 এই কক্ষপথ গুলো যদি আমরা ধরতে পারি, বসায় দিলে স্কয়ার করলে পরবর্তীতে ঋণাত্মক ধ্রুবকের মান বসে আমরা এভাবে 1/λ বের করে দেন ল্যামডা, দেন এই সেন্টিমিটারকে যখন ন্যানোমিটারে নেওয়া লাগবে, আগে মিটার দেন ন্যানোমিটার। মিটার নিতে গেলে আমরা জানি 10 টু দি পাওয়ার -2 আর 10 টু দি পাওয়ার -9 দিয়ে গুণ করা লাগবে, আমরা তখন ন্যানোমিটার পেয়ে যাব। আশা করি বুঝতে পারছি। n1 হচ্ছে যেখান থেকে মৌল আসছে ওইখানে অবস্থানরত ইলেকট্রন সংখ্যা, আর n2 হচ্ছে ধাপান্তরিত কক্ষপথের সংখ্যা। ধাপান্তরিত অবস্থান কক্ষপথ হচ্ছে n1, আর যেখানে এসে উপস্থিত হয়েছে সেই কক্ষপথ হচ্ছে n1, আর যেখান থেকে আসবে সেখানে n2। এটা কিন্তু ক্লিয়ার থাকা লাগবে। ওকে, আশা করি বুঝতে পারছি। তো আজকের জন্য এতটুকুই। সবাই এই টাইপ 7 পর্যন্ত H বর্ণালী সংক্রান্ত ম্যাথগুলো করবে, এবং যে ম্যাথগুলো করাইছি এই ম্যাথগুলো অবশ্যই নোট করে নিয়ে আসবে। কোনো ধরনের প্রশ্ন সমস্যা থাকলে খাতায় আশেপাশে, খাতার একটা পাশে ছোট্ট করে নোট করে সমস্যাগুলো নিয়ে আসবে, এবং যে অঙ্কগুলো করাইছি এটা বাসায় প্র্যাকটিস করবে। এই অঙ্ক অনেকগুলো আছে, তোমরা হাজারিনাক স্যারের বইও দেখতে পাবে, বা তোমাদের যে বই আছে কবির স্যার, অক্ষরপত্র, যে বইগুলো আছে ওই বইগুলোর উদাহরণে যদি যাও বা অনুশীলনী প্রশ্ন যদি যাও, দেখবে যে অঙ্কগুলো অনেক ম্যাথ আছে। বিশেষ করে উদাহরণে গেলে এই বইগুলো অনেক ম্যাথ আছে। তোমরা ওই ধরনের প্রশ্ন দেখে দেখে ম্যাথগুলো করে ফেলবে। শুধু প্রশ্ন দেখবে, উত্তর দেখবে না, দেখবে যে তুমি নিজে পারতেছো কিনা। এই সূত্রটা বাইরে যেভাবে দেখাইছি ওইটা নিজের মতো করে অ্যাপ্লাই করবে, পারতেছো কিনা। 4-5টা ম্যাথ করলে তুমি এটার বস হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি সবাই পারবে। আজকের জন্য এখানেই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।